আর গেলাম, কিন্তু মনটা খুব ভালো নেই। ভোটের ফলাফল বের হচ্ছে, যথারীতি যেমন ছিল তেমনই চলছে। আমাদের আশা কিছুই বাড়েনি, তত আশা নিয়ে আমরা ভোটে নেমেছিলাম, তার কোনো ফলই দেখতে পেলাম না। যাই হোক, রেজাল্ট তো মেনে নিতেই হবে, এই নিয়ে এগিয়ে যেতে হবে। তাই বলে আমরা কখনোই অন্য পার্টির সাপোর্ট করতে পারবো না। যতদিন বাঁচব সিপিএমের সঙ্গেই থাকবো। হারা জিতা সব কিছু আমাদের সঙ্গেই থাকবে। আশা নিয়ে এগিয়ে চলতে হবে, আশা নিয়ে এগিয়ে চলবো। একদিন এর ফল বের হবেই। আর আপনাদেরও বলি, ভেবে দেখবেন, যত দুর্নীতিবাজ, লুটেরা, ঘুষ খাওয়া সব আমাদের পশ্চিমবঙ্গের নেতা। ভালো মানুষদের এখনও কোনো জায়গা হচ্ছে না। তবে এই দিন ফিরবেই, এই আশা নিয়েই আমরা এগিয়ে চলব। আজ এলাম রান্না করতে। রান্না তো না করলে হবে না, যতই যা হোক, মন খারাপ হোক আর যাই হোক, খেতে তো হবে। এই আজ করেছি ভাত, এখানে বাঁধাকপি জিরে ফোড়ন দিয়ে, আলু ভেজে, আদা বাটা দিয়ে, তারপরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে, টমেটো দিয়ে বাঁধাকপি রান্না করেছি। মাখা মাখা হয়ে গেছে পরে 1 চামচ চালের গুঁড়ো, নুন, মিষ্টি আর ঘি দিয়ে আবার ভালো করে রান্না করে নামিয়ে নিয়েছি। এখানে রয়েছে ভেন্ডি ভাজা, কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেন্ডি ভাজা। এখানে রয়েছে পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে পাবদা মাছের ঝোল। পাবদা মাছটা আগে ভেজে নিয়েছি, তারপর পোস্ত, কালো জিরে, লঙ্কা, ধনেপাতা বাটা তেলের মধ্যে কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে কয়েকটা পাবদা মাছ ভাজা, রাত্রিবেলা গরম করে ঘি দিয়ে খাবো। আর এখানে দই পাতা রয়েছে, আর এখানে রয়েছে আমের চাটনি। এটা আমাদের রোজ লাগে, মানে প্রচুর আমের চাটনি করেছি। আবার আম সংরক্ষণ করে রেখেছি, সেটাও আপনাদের দেখাবো কেমন করে করেছি। মুখে একটু বলে দিই, নুন জল ফুটিয়ে ঠান্ডা করে আম ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে তোয়ালেতে মুছে ওই নুন জলের মধ্যে কৌটোয়, সেই প্লাস্টিক হোক আর কাচেই হোক, নুন জল একটু দিয়েছি, একটু ভিনিগার দিয়েছি, তারপরে আমগুলো দিয়েছি, আবার নুন দিয়েছি, ভিনিগার দিয়েছি, আমগুলো দিয়েছি। এরম করে 1 কৌটো করে 4 কৌটো আমি সংরক্ষণ করে রেখেছি। আর কিছু আম আমি এয়ারটাইট প্লাস্টিকে কেটে পিস পিস করে রেখে দিয়েছি, যাতে শীতকালে প্রতি বছরই আমার ঘরে আম থাকে। আমটা আমি এরকম করেই সংরক্ষণ করি। আর আজকে করব আমের মোরব্বা। এখানে চিনি জাল দিতে বসিয়েছি, চিনিটা ঘন ঘন করে জাল দেব। আর এখানে আমার টুম্পা একটু তাকা, ও আম কাটছে। এই আমটা মোরব্বার জন্য কাটছে, ওর কাটা হয়ে গেলে আমটা দিয়ে দেব। এই হচ্ছে আজকের আমার মেনু। জানি না ভালো লাগবে কি না, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কিছু বলার নেই, আজ মনটাও ভালো নেই, তবু বলছি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারাও বিচার করবেন, আপনারা কাকে চান, কাদের আপনাদের
পছন্দ হয় সেই মতো এগিয়ে চলবেন, আর কিছু বলার নেই। আজ এখানেই শেষ করছি, পরে আবার কাল আসবো। আর আমের মোরব্বাটা বললাম, নামানোর আগে একটু মৌরি ভেজে আর আমার ভাজা মশলা করা আছে, এই আমগুলো দিয়ে দিতে, এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি, জাল হবে মোরব্বা। আর কাটা হলে তুই দিয়ে দিবি। আমের মোরব্বাটা হতে থাকুক। এবার আমি এই পর্যন্ত দেখিয়ে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কাল। আর আমাদের এইসব ব্যবহার হবে যখন আমরা খাওয়া দাওয়া করব। এখনও দেরি আছে, সবে সকালে টিফিন খাওয়া হলো রুটি আর ভেন্ডি ভাজা। ঠিক আছে, অনেক কথা বললাম, কিছু মনে করবেন না। যে যার পছন্দেই রাজনীতি করবে তাতে কিছু বলার নেই, তবে ভালো মন্দটা বিচার করলে ভালো হয়। আজ তবে আসি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কাল আবার আসবো।